যেটা বিগত অনেক লম্বা জমানাতে হয়নি, সময় হয়নি, এরকম ভাবে বন্যার অবস্থা সৃষ্টি হয়েছে, বন্যা হচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, অসহায় লোকের তো অভাব নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআনকে, আসমানি কিতাবগুলিকে আমি নাযিল করেছি, কিন্তু শুধু নাযিল করছি, কিন্তু কোন কিতাবের উপরে, কোন সহিফার উপরে, না তাওরাত, না জবর, না ইনজিল, কোন কিতাবের উপরে আমি দ্বিতীয় এই ঘোষণা করিনি যে এই জবরের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, কিংবা এই তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, এই ঘোষণা আমি দেইনি। কিন্তু আমি আপনাকে স্পষ্টভাবে ঘোষণা দিতেছি যে আপনার উপরে এই কিতাব আমি নাযিল করেছি এবং এই কিতাবের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। তাহলে বলেন তো, কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। সুতরাং পৃথিবীর নবীর যুগের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য মানুষ, অসংখ্য বেদিনরা, ইহুদিরা অসংখ্য মাধ্যমে তারা লক্ষ কোটি ডলার ব্যয় করে আসতেছে, আবার তাদের জীবনে লম্বা শ্রম থেকে তারা দিতেছে, কিন্তু এই পর্যন্ত কোরআনের একটা জবর, যে একটা খালিয়ালি অথবা একটা বিধানকে পুরা দুনিয়া থেকে মুছে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কেন পারবে না বলেন তো? কেন পারবে না বলেন তো? হেফাজতের দায়িত্ব নিছে কে? আল্লাহ যখন দায়িত্ব নিছে, আল্লাহর উপরে কর্তৃত্ব আর ক্ষমতা দেখাবেন কেউই নাই। এই জন্য আল্লাহ তাআলার ক্ষমতাদের হুকুমে জুলুম যখন বেড়ে যায়, অত্যাচার যখন বেড়ে যায়, নাফরমানিতে যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ধরেন। আর আল্লাহ তাআলা ধরাটা কেমন যেন একটা হাস্যকর হয়। আল্লাহ তাআলা ধরাটা কেমন কি হয়? হাস্যকর হয়। আপনারা দেখেন, নমরুদকে ধরছে আল্লাহ তাআলা, কি দিয়ে ধরছে? মশা দিয়ে। আল্লাহ তাআলা মানে একটু খেল তামাশার মতো আরই, তোর এত বাহাদুরি, এত রাজত্ব, মশা দিয়ে, হ্যাঁ, মশা দিয়ে। এইভাবেই করে আল্লাহ তাআলা। কি করে? এরকম ভাবেই করে। তারপর আবু জাহেলকে আল্লাহ তাআলা ধরছেন, কারে দিয়ে ধরছে? ছোট ছোট দুটো শিশু, ছোট ছোট দুইটা শিশু দিয়ে আবু জাহেলকে ধরে দিয়েছে, শেষ করে দিয়েছে। কোন বীর ফলোয়ার দিয়ে তাদের কি করে নেই? শেষ করে নেই। হ্যাঁ, তাদের সর্বোচ্চ লিডারকে, সর্বোচ্চ বাহাদুরকে সাধারণ দুইটা বাচ্চা দিয়ে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তো বলা হইতেছে, আল্লাহ তাআলা বলা হইতেছে ছাড় দিয়ে রাখছেন, যখন সীমা লঙ্ঘনে আসে তখন শেষ করে দেয়। তোমরা যতই করো, আমাদের ভয় নাই, আমাদের আগে আমরা আল্লাহ রাসূলের বাণী মোতাবেক আগে বাড়তেই থাকবো ইনশাআল্লাহ। এই কোরআনের হেফাজতের জন্য যে জান দিবে, মাল দিবে, চেষ্টা করবে, ফিকির করবে, সে যে বংশের হোক, যেমন চেহারা হোক, যেমন অবস্থা তার হোক, আর্থিক ক্ষমতাশীল, আল্লাহ তাআলা যখন কাজ নেন, আল্লাহ যখন চান তো মশা দিয়ে কাজ নিছে, আল্লাহ যখন চাইছেন শিশু দিয়ে কাজ নিছেন, আল্লাহ যখন চান, যাকে চান বলে পাও সারা দৌড়ায় দেয়, আল্লাহ যাকে চান বলে একদম নিরীহ ব্যক্তি দিয়ে সর্বোচ্চ কাজ করায় দেয়। আল্লাহ যখন ইচ্ছা করে তখন তার অন্য কোনো বাহ্যিক যোগ্যতার প্রয়োজন হয় না, সেটা আল্লাহ তাআলা দিয়েই করায় দেন। এই জন্য আমাদের ইতিহাসে দেখা যাচ্ছে অনেক সাধারণ সাধারণ মানুষের দ্বারা ইসলামের অনেক বড় বড়, হ্যাঁ, অসাধারণ কার্যক্রম আল্লাহ তাআলা চালাই নিতেছেন। আল্লাহ তাআলা কি করতেছেন? চালাই নিতেছেন। এখন আপনারা আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হেফাজতের দায়িত্ব কে নিছে? আমি বললাম আল্লাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করবে। বাকি আল্লাহ তাআলা কি নেমে আসবে? ডাইরেক্ট ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও তোমরা পড়াশোনা করো, তোমরা মাদ্রাসা কায়েম করো, মসজিদ কায়েম করো, কি এভাবে পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, এতটুকু কথা সত্য। হাদিসে কুদসির মধ্যে আসছে, তোমরা যদি আমার কোরআনের হেফাজত না করো,
তোমরা যদি আমার দ্বীন ইসলামের হেফাজতের জন্য জান মাল ব্যবহার করে যদি অগ্রসর না হও, তাহলে আমি অন্য জাতি সৃষ্টি করিয়া হইল, যেহেতু আমি দায়িত্ব নিচ্ছি হেফাজত করব, তোদেরকে শেষ করে দিয়ে আমি অন্য জাতি সৃষ্টি করিয়া হইল, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা আমি করবেই, হেফাজত করবে, অন্য জাতি সৃষ্টি করিয়া হইল। তাহলে এখন দেখেন আল্লাহ তাআলা একটা ধমক দিয়ে শক্ত কথা বলেননি যে অন্য জাতি সৃষ্টি করে হইল আমি করব। এর অর্থ কি? এই ধমকের অর্থ হচ্ছে তোমরা গাফেল থাকিও না, উদাসীন থাকিও না, আমার ইসলামের, আমার কোরআনের হেফাজতের জন্য তোমাদের যাকে আমি যে যোগ্যতা দিয়েছি, অর্থ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, হ্যাঁ, তোমাদেরকে শিক্ষা যোগ্যতা দিয়েছি, জায়গা দিয়েছি, যা দিয়েছি, মাল দিয়েছি, তো বলা হচ্ছে তা দিয়ে তোমরা অগ্রসর হও, আমি তোমাদের দ্বারাই করাতে চাচ্ছি, তোমাদের দ্বারাই করাবো। হ্যাঁ, এতটুকু দেখা যাচ্ছে ইতিহাসের দ্বারা যে কোন জাতি আল্লাহ দুনিয়া দ্বারা পাঠাবেন না, এই যিনি ইনসানকে ইবাদত করবেন। বাকি এই ধমকটা দিচ্ছেন আমাদেরকে সজাগ করার জন্য। এই ধমকটা কি জন্য দিছে? আমাদেরকে সজাগ করার জন্য, আমাদের উদাসীনতাকে দূর করার জন্য। আর এর বাস্তবতা ঘটাতেছেন কিভাবে? যে বলা হচ্ছে আমি আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছে, আমি ব্যবহার হচ্ছি না, তো আল্লাহ তাআলা অযোগ্য একজনকে যোগ্যতা দিয়ে কাজ করাইতেছে। আমি মুসলমান হয়েছি, আমি কাজ করতেছি না, তো আল্লাহ তাআলা অমুসলমানকে মুসলমান বানায় তার দিয়ে কাজ করাইতেছে। আমি আলেম হয়েছি, আমি দ্বীনের মেহনত করতেছি না, তো আল্লাহ তাআলা আবার নতুন করে আলেম বানায়া, তো বলা হচ্ছে অন্য আরেকজনকে দিয়ে আল্লাহ তাআলা কাজ করাই নিতেছে। মুসলমানরা কাজ করে না, তো আল্লাহ তাআলা হিন্দুকে, বেদিনকে বেদিন অবস্থায় স্বাভাবিকভাবে বুঝ দিয়ে দেয়, তারাও ইসলামের জন্য কাজ করে বেড়ায়। যদিও তারা আখিরাতে ঈমান না থাকার কারণে এর বদলা পাবে না, কিন্তু ইসলামের খেদমত কাজ তারা দুনিয়াতে করে যায়। ইসলামের খেদমত আর ইসলামের কাজ দুনিয়াতে তারা করে যায়। এটাকে বলা হচ্ছে তোমরা যদি না করো তাহলে আমি অন্যকে দ্বীনের দিকে অগ্রসর করিয়া হইল আমার কোরআনের হেফাজতের কাজ আমি করব।